আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে। আলাস্কায় যে নজিরবিহীন বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে ট্রাম্প এবং পুতিনের মধ্যে, সেটা কোনোভাবেই শান্তি প্রক্রিয়ার অংশ ছিল না। সেটা ছিল মূলত নিজেদের চূড়ান্তভাবে শক্তি প্রদর্শনের ফলে কি হতে পারে ফলাফল, সেটারই একটা রিহার্সাল মাত্র। কারণ আলাস্কায় যখন পুতিন হাঁটছিল, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছিল। তার আশেপাশে ছিল বিভিন্ন যুদ্ধ বিমান, F-22 র্যাপটর, B-2 স্টেলথ বোম্বার। এটি দিয়ে মূলত পুতিনকে কি ইঙ্গিত করা হচ্ছিল, তারা চূড়ান্তভাবে যদি যুদ্ধ লাগে তাদের পরিস্থিতি কি হতে পারে, তারা কতটুকু ভয়ঙ্কর হতে পারে, সেই বিষয়গুলোর মূলত প্রদর্শনী ছিল এখানে। সেখানে ইউক্রেন নিয়ে কোনো ধরনের সমাধানের কথা প্রশ্নই ওঠেনি। কারণ রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে নিউ স্টার্ট চুক্তিটা ছিল, যে চুক্তির অধীনে 1550টি পরমাণু বোমা তারা নিজেদের বিপক্ষে রেডি টু ফায়ার অবস্থায় রাখতে পারবে, এর বেশি তারা রাখতে পারবে না। আর 700 মিসাইল, পরমাণুবাহী মিসাইল, এগুলা তারা রেডি টু ফায়ার অবস্থায় রাখতে পারবে, এর বেশি রাখতে পারবে না। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পুতিন জানিয়ে দেন সেই চুক্তি সে আর মানবে না। আর পুতিন সেই অনুযায়ী ভেনেজুয়েলায় তার পরমাণুবাহী সাবমেরিন ভেনেজুয়েলায় মোতায়েন করে, যা আমেরিকার জন্য খুবই উদ্বেগজনক। আমেরিকার জন্য এটা খুবই বিপজ্জনক। আর ট্রাম্প সেই বিষয়টি বারবার ফুটিয়ে তুলছে যে সেটা কিভাবে সমাধান করা যায়। পুতিন বারবার বলছে যে সেটা আমি মানব না। আর সাথে সাথে পুতিনও জার্মানি, রাশিয়ার উপকূলে দুটি পরমাণুবাহী সাবমেরিন এবং জার্মানিতে এসে বিভিন্ন ধরনের পরমাণু মিসাইল মোতায়েন করে, যা মস্কো থেকে খুব বেশি দূরানো, যেটা মস্কোর জন্য খুবই উদ্বেগজনক। রাশিয়া সেই বিষয়টি বলছে আগে এই বিষয়গুলোর মীমাংসা হোক, তারপর দেখা যাবে। কিন্তু পুতিন সেই বিষয়টাতে অনড়, সে বারবার বলছে আমরা সেই চুক্তি মানব না। অর্থাৎ নিজে সে চূড়ান্তভাবে কি রকম ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারবে সে তার কথার মধ্যে ফুটিয়ে তুলেছে। অর্থাৎ পুতিন যে ইউক্রেনের যে ভূখণ্ড দখল করেছে সেটা সে কখনোই ত্যাগ করবে না। কারণ সেটা যে দখল করেছে তার অনেক ত্যাগের বিনিময়, অনেক ক্ষতির বিনিময়, সেটা সে ত্যাগ করবে না। আর এই বৈঠকের মাধ্যমে সেটা স্পষ্টই বোঝা গেছে যে পুতিন ছিল জয়ের দ্বার প্রান্তে, আর ট্রাম্প ছিল বিমর্ষ অবস্থায়, তাকে কনফিডেন্স হারাতেই দেখা যায়।